কোনো হিংস্র জীবজন্তু মনে হচ্ছে আঘাত করেছে। এর পাটাকে বেঁধে দিতে হবে। জয় তার মাথার গামছাটি খুলে শেয়ালের পায়ের ক্ষতস্থানে বেঁধে দিল। তার কাছে থাকা জলের বোতল থেকে কিছুটা জল নিয়ে সে শেয়ালের মুখে ধরল। তোমাকে এভাবে একা রেখে যাই কি করে বলো তো? এভাবে রেখে গেলে তো আবার মারা যাবে। তাহলে কি তোমাকে সাথে নিয়ে যাব? আচ্ছা চলো, তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করি। কি ব্যাপার? কে তুমি? এই শিয়ালটিকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, এই শেয়ালটি খুব অসুস্থ, তাই একে আমার সাথে বাড়িতে নিয়ে যাচ্ছি। সুস্থ করে আবারও জঙ্গলে রেখে যাব। আমার এই এরিয়ার ভেতর থেকে কোনো জিনিস নেওয়া নিষেধ, সেটা কি তুমি জানো না? একে নিয়ে যাওয়া যাবে না। একে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বাবা, একে যদি নিয়ে না যাই তবে তো ও চিকিৎসার অভাবে মারা যাবে। অবলা জন্তু, একে তো এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তোর মনে তো দেখছি অনেক মায়া রে। বেশ, যদি এই জঙ্গল থেকে ওকে নিয়েই যেতে চাস, তবে এই শেয়ালকে বিয়ে করে নিয়ে যেতে হবে। কিন্তু এ যে একটা শেয়াল, আর আমি যে একটা মানুষ, কিভাবে বিয়ে করব? কিভাবে সম্ভব? তাহলে আমার আর কিচ্ছু করার নেই। ওকে এখানে এই অবস্থায় রেখে যেতে হবে। না 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 না, এ অবস্থায় আমি এখানে কিছুতেই রেখে যেতে পারবো না। আমি একে বিয়ে করে আমার সাথে করেই নিয়ে যাব। বেশ, ভালো কথা। তাহলে তাই কর। কেমন? তাই কর। জয় সন্ন্যাসীর কুটিরে গিয়ে শেয়ালটিকে বিয়ে করে আবার গ্রামে ফিরে এলো। শিয়ালটিকে এভাবে করে করে আনতে দেখে গ্রামের মানুষজন খুবই অবাক হলো। সে কাউকে কিছু না বলে সোজা বাড়ি ফিরল। কিরে খোকা, কি এনেছিস সাথে করে? তোদের গলায় এমন মালা কেন রে? মা, ও একটা শেয়াল। শিয়াল সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোর কোলে কেন? আর তোর সাথেই বা কেন? মা, ও আমার বউ। আমি ওকে বিয়ে করেছি। হায় হায় রে, আমার ছেলে বলে কি রে? ও নাকি শিয়ালকে বিয়ে করেছে। ওরে, কে কোথায় আসিস তোরা? এইদিকে আয়। আমার ছেলে নাকি একটা শিয়ালকে বিয়ে করে এনেছে। ওরে, আমার একই সর্বনাশ হলো রে। আরে মা, তুমি থামো। মা, আমার কথা শোনো। এভাবে কেঁদো না মা। থামো, থামো। সি 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 সি, শেষে কিনা ছেলেটা মেয়ের অভাবে একটা শেয়াল বিয়ে করে আনলো, পরিবেশের 12টা বাজিয়ে দিল। আনবে না তো কি করবে? কত করে জয়ের মাকে বললাম, ছেলেটার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও, বিয়ে দাও। এবার বোঝো কেমন লাগে, বোঝো এবার। এই শিয়ালকে নিয়ে গ্রামে থাকতে পারবি না ছোকরা, আমরা মুরুল মশাইয়ের কাছে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মোরলের কাছে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ। কি রে জয়, তোর খবরা খবর কি বল দেখিনি? তুই শেষমেশ এই জীর্ণ শীর্ণ অসুস্থ শেয়ালকে বিয়ে করলি? ও অসুস্থ বলেই ওকে সুস্থ করতে আমি বিয়ে করেছি। ও যেহেতু আমার বউ,
তাই ওকে সম্মান দিয়ে কথা বলেন মোড়ল মশাই, বলে দিলাম। হাসালি রে জয়, হাসালি। যাই হোক, কাজের কথায় আসি। শোন, তোর এই বউকে নিয়ে এই গ্রামে থাকা চলবে না। তোকে এই গ্রাম ছাড়তে হবে, না হলে এই শেয়াল বউকে ছাড়তে হবে বলে দিলাম। বিয়ে করেছি ছাড়ার জন্য নয়, একবার যখন একে বিয়ে করেছি তখন মৃত্যুর আগ পর্যন্ত ওকে দেখে শোনার দায়িত্ব আমার। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না, আর আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। খোকা, হে তুই কি বলছিস? তুই আমাকে একা রেখে চলে যাবি? না না, আমি তোমাকে কখনোই রেখে যাব না, তুমিও চলো আমার সাথে। না না, আমি যাব না। তুই এই অলুক্ষণে শিয়ালকে জঙ্গলে রেখে আয় বাবা। না মা, ও আমার বিয়ে করা বউ, ওকে আমি ফেলে রাখতে পারবো না। তুমি না যেতে চাইলে থাকো, আমি তোমাকে দেখাশোনা করব, থাকো তুমি। যা যা, তুই গ্রাম ছেড়ে আগে যা। কি ছেলের জন্ম দিয়েছে কমলাবানু! মা ছাড়তে রাজি, তবুও ও শেয়ালকে ছাড়বে না। তোকে নিয়ে আমার যাবার তো আর কোনো জায়গা নেই। শেষ আশ্রয়স্থল মনে হচ্ছে ওই জঙ্গলটাই। চল, আজ থেকে তোকে নিয়ে না হয় ওই জঙ্গলেই থাকবো। জয় শিয়ালটিকে নিয়ে জঙ্গলে এসে বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করলো, কিন্তু কোথাও থাকার জন্য একটা ভালো আশ্রয় পাচ্ছিল না। কোথায় থাকবো এবার? সন্ধ্যা তো হয়ে এলো, একটু পর তো বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে আমাদের। জয় শিয়ালকে নিয়ে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করলো। গুহাটা বেশ বড় আছে, এখানে থাকা যেতে পারে। নে, এখানে বস। আজ থেকে এটা আমাদের ঘর। রাতটুকু কষ্ট করে কাল তোর জন্য ওষুধ আর খাবারের ব্যবস্থা করব রে। ইস, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। বড্ড দেরি হয়ে গেল। কাল মহাজনকে কাঠ দিতে পারিনি, আজ যদি না দিতে পারি তবে নির্ঘাত আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। আমি বুঝতে পারছি তোর অনেক কষ্ট। আসার সময় তোর জন্য খাবার আনবো, তোকে আমি ঠিক সুস্থ করে তুলব। বিকাল পর্যন্ত একটু কষ্ট কর। জয় কাঠ কেটে হাটে বিক্রি করে কিছু খাবার ও শিয়ালের জন্য কিছু ওষুধ নিয়ে গুহায় ফিরে এলো। সে নিজের হাতে শিয়ালের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল, আবার খাবার খাইয়ে দিল। তোর আবার কি হলো? এভাবে কাঁদছিস কেন? আমি থাকতে তোর কোনো চিন্তাই নেই। নে, এবার চুপচাপ একটু বিশ্রাম নে দেখিনি। এভাবে অনেক দিন পার হলো। দেখতে দেখতে শিয়ালও সুস্থ হয়ে উঠল। জয় কাঠ কাটতে গেলে শিয়ালটিও জয়ের পিছু পিছু গিয়ে তার পাশে বসে থাকত। জয়ের কাজে সেও সাহায্য করত। ওহ, আজ বড্ড গরম পড়েছে। জল তৃষ্ণাও পেয়েছে বটে, আর মনে হয় বেশি সময় কাজ করতে পারবো না। এ কি, তুই জল এনেছিস? এত কষ্ট করে
জল আনার কি দরকার ছিল? আচ্ছা, এনে ভালোই করেছিস। তোকে ধন্যবাদ বউ। কুঠারটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব। আমি এগুলো বিক্রি করে চলে আসব, কেমন? এইভাবে অনেকটা দিন পার হলো। এক রাতে গুহা থেকে বেশ দূরে উঁচু পাহাড়ের নিচে একটা ফাঁকা জায়গায় জয় মন খারাপ করে বসেছিল। পূর্ণিমার রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শেয়ালের হাত। কোনো দিকে যেন খেয়াল ছিল না জয়ের। হায় ওপরওয়ালা, আমার সাথে কেন এমন হলো? কি এমন অন্যায় করেছিলাম আমি, যার কারণে আজ আমার মাকে ছেড়ে এই নির্জন জঙ্গলে একা একা কাটাতে হচ্ছে? কেন কেন সৃষ্টিকর্তা, কেন আমার জীবনটা এমন এলোমেলো হয়ে গেল? এদিকে শিয়ালটি গুহার বাইরে জয়ের জন্য অনেক রাত অবধি অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে গেল। গাছের ফাঁকা দিয়ে এক টুকরো পূর্ণিমার আলো শিয়ালের গায়ে পড়তে সে একটি সুন্দরী মেয়েতে পরিণত হতো। জয় গুহার কাছে এসে দেখল একটি সুন্দরী মেয়ে গুহার বাইরে ঘুমোচ্ছে। কে কে এত সুন্দর একটা মেয়ে এত রাতে জঙ্গলে কি করছে? এই মেয়ে, ওঠো ওঠো! এই মেয়ে, এই মেয়ে! কি হলো? কে তুমি? এখানে কি করছো এত রাতে? আমি আমি ভালো হয়ে গেছি, আমি আবার মানুষ হয়ে গেছি। ওগো ওগো দেখো, আমি ভালো হয়ে গেছি। আমি তোমার বউ, তোমার শেয়াল বউ। কি যা তা বলছো? আমার বউ তো গুহার ভেতরে। না তো, আমার বউ তো নেই। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার বউ গো। এই পূর্ণিমার আলো আমার শরীরে পড়তে আমি আবারও মানুষ হয়ে গেছি। আমি অভিশপ্ত ছিলাম। অভিশপ্ত? হ্যাঁ গো হ্যাঁ, এক সন্ন্যাসী আমায় অভিশপ্ত করেছিল, যার কারণে এতদিন আমি শিয়াল রূপে ছিলাম। তা কি জন্য তোমাকে সন্ন্যাসী অভিশপ্ত করেছিল? কি এমন অন্যায় করেছিলে তুমি? আমি বলছি বাকিটুকু। বাবা, আপনি? এই মেয়েকে আমি অভিশপ্ত করেছি। মেয়েটির মনে খুব অহংকার ছিল, তাই ওকে এই অভিশাপ দেওয়া। এই মেয়ে ও তার সখী দুজনে নদীর জল নিতে এসেছিল নদীর ঘাটে। জ্যোতি, তোর পায়ের নুপুরটা কিন্তু বেশ লাগছে। দেখতে হবে না কে পড়েছে? জ্যোতি পড়েছে, সুন্দর তো লাগবেই। তুই তো খুব ভাগ্যবান রে, তোর বাবা মায়ের একমাত্র মেয়ে। তুই যখনই যা চাস তাই পাস, কিন্তু আমাকে দেখ, ভালো কাপড়ই পরতে পারি না। নে, আমার সুখে আবার বদনজর দিস না, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট। সখী দেখ, শিয়ালটা মনে হয় জল খাবে, কেমন যেন ছটফট করছে। একে দেখেই তো ঘৃণা লাগছে। সর 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 এখান থেকে, দেবো এক পারি। সর বলছি। তারা, আমি জল দিচ্ছি তোকে, যা সর এখান থেকে। অহংকারী কপালপুরী মেয়ে, তোর খুব অহংকার, তাই না? ধ্বংস হবি তুই, সারা জীবন শেয়ালের রূপে থাকবি তুই। না না, আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমি বুঝতে পারিনি, দয়া করে আমায় ক্ষমা করুন। অন্যায় যখন তুই করেছিস, সাজা তো তোকে পেতেই হবে। যদি কোনো ভালো মানুষ তোকে বিয়ে করে,
আর তার মন থেকে সে যদি তোকে ভালোবাসে, তবে কোনো এক পূর্ণিমার রাতে তুই আবারও মানুষ হতে পারবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। এই মহৎ মানুষটি আমার জীবনে যদি না আসতো, তবে মনে হয় আর কখনোই মানুষ হতে পারতাম না। জয় খুব সৎ মনের মানুষ। জয়ের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। এটা তোমাদের জন্য আমি আশীর্বাদ করি। তোমাদের নতুন সংসারে তোমরা সুখী হও। চলো বউ,